Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে ফলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 148.28 বৃদ্ধি পেয়ে 5,289.69 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 593.73 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরেই চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে 340টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে 13টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে এবং 37টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 19.1 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা শেয়ার সর্বশেষ দেখা যাচ্ছে 215 টাকা 70 পয়সা ক্লোজিং করেছে। ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবিয়াজিন। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট, ইন্ডেক্সকে 0.16 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো বসুন্ধরা পেপার মিল। ওয়েস্টার্ন মাইন শিপইয়ার্ড, ডেল্টা স্পিনিং, একমি পেস্টিসাইড, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, নিউ লাইন ক্লোদিং, আম্মি। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 10ই মার্চ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলির মধ্যে লেনদেনের তালিকা শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। এদিন কোম্পানিটি 33,60,00,000 টাকা শেয়ার লেনদেন। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে। এদিন লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন, তৃতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। এছাড়া ডিএসসিতে লেনদেনের শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা পিএলসি, খানবাজার পরিবহন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যমুনা ব্যাংক, ইনটেক ব্যাংক এশিয়া, লাভেলো আইসক্রিম, উত্তরা ব্যাংক। শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতে কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড তাদের বিনিয়োগকারীদের জন্য সুখবর দিতে যাচ্ছে। এ লক্ষ্যে কোম্পানিটি পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে। আগামী 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। সর্বশেষ প্রান্তিক আর্থিক অবস্থার ইতিবাচক হওয়ায় আগের বছরের তুলনায় কোম্পানির ডিভিডেন্ড বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 16ই মার্চ কোম্পানিটি বোর্ড সভা করবে। 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আগের বছরে 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত অর্থ বছর কোম্পানি 15% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এদিকে চলতি অর্থ বছরে তৃতীয় প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর অলিখিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি আয় ও মুনাফা উভয় আগের বছরে একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে চলতি অর্থ বছরে কোম্পানিটি ডিভিডেন্ড বৃদ্ধির সম্ভাবনা প্রবল বলে মনে করছে বাজার সংশ্লিষ্টরা।
তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে। কোম্পানিটি সমন্বিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে জুলাই হতে সেপ্টেম্বর প্রান্তিকে ইপিএস ৳১.৫৫। আগের বছরে ছিল ৳১.১৫, অর্থাৎ ইপিএস বৃদ্ধি পেয়েছে। ১৫ মাসের ইপিএস এর ৳৪.৪। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে কোম্পানি সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৳৪.৪। আগের বছরে একই সময় ইপিএস ছিল ৳২.৮৭। বর্ধিত নগদ প্রবাহ সম্পদ মূল্য। আলোচ্য সময় কোম্পানি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এনওসিএফপিএস হয়েছে ৳৩১.৫৯, যেখানে আগের বছর ছিল মাত্র ৳৮.৭। কোম্পানির সমন্বিত নেট অ্যাসেট ভ্যালু এনএভিপিএস পার শেয়ার ২০২৫ সালে ৩০শে সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৳৪৮.৫৭। ২০২৪ সালে ৩১ ডিসেম্বর শেষে ৳৪৫.৯৬ ছিল। মুনাফা বৃদ্ধির কারণ। কোম্পানির দেওয়া ব্যাখ্যায় বলা হয়েছে, চলতি অর্থবছর ৩০শে সেপ্টেম্বর সমাপ্ত অর্থবছর আর্থিক প্রতিবেদন ইপিএস বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে বিনিয়োগ আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়া, প্রায় $১,৮২০ বিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর্স উইকে পান এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ ফার্মাসিউটিক্যালস কেমিক্যাল সেক্টরের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানিটি সিলেক্ট করছি। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ট্রেডিং কোড হলো স্কয়ার ফার্মা। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াচ্ছে $215.70। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল $198 এবং 52 সপ্তাহের মধ্যে স্কয়ার ফার্মার সর্বোচ্চ দর উঠেছিল $236। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো $1,000 কোটি। পেড আপ ক্যাপিটাল রয়েছে $886.451 কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ দেখা যাচ্ছে 12,905.04 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ ইয়ার এন্ড হলো 30শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 15th December 2025 ফর দি ইয়ার এন্ড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 88,64,51,010টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 120% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। স্কয়ার ফার্মা এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে হলো 8.35, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 8.2,
Price earning ratio based on latest audited financial statement in the year 10th March 2026 এর PE ratio হলো 7.98। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 17.99, 22-এ 20.51, 23-এ 21.41, 24-এ 23.61, 25-এ 27.04। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ক্রমান্বয়ে 2021 সালের থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে 2025 সালে ভালো পরিমাণে ইপিএস বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 102.57, 22 সালে 116.7, 23 সালে 129.95, 24 সালে 142.05, 25 সালে 157.99। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 21 সালের তুলনায় 2025 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 1594.745 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 2396.797 কোটি টাকা। অর্থাৎ স্কয়ার ফার্মা এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে, প্রফিটও বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 5.74। লিস্টিং ইয়ার স্কয়ার ফার্মা কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 43.59%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.05% শেয়ার, ফরেনের কাছে ছিল 15.61%, পাবলিকের কাছে ছিল 27.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 44.15%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 13.4%। ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে হলো 15.5%। পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 26.95%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 62.55 কোটি টাকা এবং লং টার্ম লোন 20 কোটি টাকায়। এখন স্কয়ার ফার্মা কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। স্কয়ার ফার্মা কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে স্কয়ার ফার্মা কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এটা একটা ইনভেস্টের ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, আইপিওর খবর, ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।